This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাঞ্চল্যকর, কারণ বোমা বারুদের স্তূপে বাংলা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। গতকাল রাত থেকে বিবাদ চলছিল। বিবাদ চরমে পৌঁছলে গাম্বারতলায় দুই পক্ষের সংঘর্ষ বাধে। এরপর শনিবার দুপুরে ব্যাপক পরিমাণে বোমাবাজি হয় এবং ঘটনায় দুজনকে আটকও করা হয়েছে। তার থেকেও চাঞ্চল্যকর যে খবর, যে ছবি, সেটা এই মুহূর্তে আপনারা দেখছেন। প্রকাশ্যে অস্ত্র হাতে রাস্তায় দাপাদাপি। এখন প্রশ্ন হচ্ছে, এই এত অস্ত্র, এই এত বোমা আসছে কি করে? তাহলে শামশেরগঞ্জ, তাহলে কি জমি বিবাদে শামশেরগঞ্জে বোমাবাজি বলে খবর পাওয়া যাচ্ছে, কিন্তু এই শামশেরগঞ্জ কি তাহলে অস্ত্র বোমার আতুরঘর হয়ে গেছে? কথা বলবো আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো, গতকাল রাত থেকে কিন্তু জমি বিবাদকে বচসা চলছিল এবং সেই বচসা কিন্তু শেষমেশ হাতাহাতি এবং তারপর সংঘর্ষে কিন্তু ব্যাপক পরিমাণে বোমাবাজি হয়। এবং সব থেকে যে চাঞ্চল্যকর বিষয়, সেখানে কিন্তু ব্যাপক পরিমাণে বোমাবাজির পাশাপাশি যে অস্ত্রের নিয়ে দাপাদাপি, সেই দুই পক্ষই কিন্তু অস্ত্র নিয়ে দাপাদাপি করছিল এবং সেই সময় কিন্তু মুড়িমুড়কির মতো বোমা পড়ছিল এলাকায় এবং সেখানে যেমন আতঙ্কিত রয়েছে এলাকাবাসী। তবে এর পিছনে বড় যে রাজনৈতিক একটা মদতপুষ্ট রয়েছে সেটা বলে মনে করা হচ্ছে, কারণ যেভাবে অস্ত্র নিয়ে দাপাদাপি বা বোমাবাজির ঘটনা ঘটছে, পুলিশ কিন্তু এখনো পর্যন্ত কাউকে সেইভাবে গ্রেপ্তার করতে পারেন। দুইজনকে আটক করলেও কিন্তু যে সংখ্যায় অস্ত্র নিয়ে দাপাদাপি করছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেন। এবং এই জমি বিবাদটা দীর্ঘদিন থেকেই ছিল, সেই জমি বিবাদকে কেন্দ্র করে এইরকম ঘটনা ঘটেছে। তবে এই সঙ্গে থাকো প্লিজ। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, তার সঙ্গে যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, বোমা বারুদের স্তূপে বাংলা, তার ছবি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, সেখানে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। তার থেকেও চাঞ্চল্যকর একটা ছবি, সেটা হচ্ছে রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে, ধারালো অস্ত্র হাতে কয়েকজন ঘুরে বেড়াচ্ছেন, দাবাদাবি করছেন। এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? আইন শৃঙ্খলা নিয়েও তো একটা বড় প্রশ্ন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আইন শৃঙ্খলা নয়, আমরা তো বারবার বলছি পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে, এগুলোই তো তার উদাহরণ। আজ বাংলাদেশের যে চিত্র আপনারা দেখাচ্ছেন, সেই একই চিত্র আমরা পশ্চিমবঙ্গে দেখাচ্ছেন কিনা, এই চিত্রই তো আমরা বাংলাদেশে দেখছি। আর মুর্শিদাবাদ যে জেলাকে বাংলার স্থানে যুক্ত করতে চাইছে সে দেশের মৌলবাদী, বাংলাদেশের মৌলবাদী শক্তিরা। এবং এর আগেও তো আপনারা বেশ কিছু জায়গায়, ব্যারাকপুর, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, ভাঙড়, প্রকাশ্যে বন্দুক হাতে লোক দেখা গেছে। টার্গেট কিলিং শুরু হয়েছে, সুপারি কিলারদের কথা জানা গেছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বলে যে কিছু নেই, সে তো আমরা বারবার বলছি। সেই কারণেই তো আমরা একটাই জিনিস বলছি যে হে বাঙালি হিন্দু, তোমার বিবেক জাগ্রত হোক। এবং আমাদের দাবি একটাই, পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি নেতা, তার সঙ্গে কথা বলছিলাম। এবং এই মুহূর্তে যে ছবি দেখছেন, সেই ছবি কিন্তু বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। যে ছবি আপনারা দেখছেন, বোমা বারুদের স্তূপে বাংলা, বোমাবাজি তো হয়েছে, তার পাশাপাশি যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই জমি বিবাদকে কেন্দ্র করে বিবাদ হয়, সংঘর্ষ হয়। এবং এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, দেখুন ভালো করে, TV9 বাংলা এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছি। কেউ হাতে ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। এরা এত সাহস কোথা থেকে পাচ্ছে, এই প্রশ্ন বারবার করে উঠছে। আক্রমণ মানে ঘর করেছে, ওরা জায়গা নিয়ে আমার শ্বশুরের আর আরেকজনের মালিকের ঘে জায়গা নিয়ে হচ্ছে। তো ওরা জায়গার জন্য আসে না, ওরা কিনে লেছি বলে ওরা যুদ্ধ করতে আসছে, বারবার ওরাই ঝামেলা করতে আসছে। কখন থেকে বিবাদটা 1 বছর পার হয়ে গেল। এরকম করে চলে আসছে, ঘর করতে দেয় না, ঘর ভেঙে দিছে, আগুন লাগিয়ে পুড়িয়ে দিছে, ওই রকমই করছে। ওরা রেজাউলেরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছিল 4-5 মাস আগে, এরকম করেছিল। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। সৌম্যবাবু, বোমা বারুদের স্তূপে বাংলা, ব্যাপক বোমাবাজি শামশেরগঞ্জে। আর শুধুমাত্র তাই নয়, এখানে যে ছবি আমাদের কাছে এসছে, আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিছু মানুষজন ঘুরে বেড়াচ্ছেন ধারালো অস্ত্র হাতে, প্রকাশ্যে দিনের বেলায়। মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন বাংলার আপনাদের কথা, বাংলার কথা? মুখ্যমন্ত্রী মাঝে মাঝে যে বলেন না, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, পুলিশকে নির্দেশ দেন এটা করতে হবে। বাংলার পুলিশ মন্ত্রী মাঝে মাঝে এইসব কান খুশ করা কথাবার্তা, মানে ইয়ার শুদিং কথাবার্তা বলেন। আসলে পশ্চিমবাংলাটা গোলা, বোমা, বারুদ, পিস্তল, খুন, জখম, প্রশাসক বলে কিছু আছে। এই পশ্চিমবাংলায় অপরাধীরা কার্যত দখল নিয়েছে। তারা মনে করে এটা তাদের সরকার, তাই তারা যা খুঁজে তাই করে, কোনো শাস্তি হয় না, সাজা হয় না, তাই তারা বহাল তবিয়তে থাকে। এটাই হচ্ছে বাংলা, এটাই হচ্ছে এগিয়ে বাংলার মডেল।
অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সৌম্য এইচ রয়, কংগ্রেস নেতার সঙ্গে। এবং যে ছবি আপনারা দেখছেন তা নিয়ে ইতিমধ্যে কিন্তু বিরোধীরা খোঁচা দিতে শুরু করে দিয়েছেন এবং দুপক্ষের মধ্যে এখানে সংঘর্ষ হয়। তারপরে যে ছবিটা, সেই ছবিটা যথেষ্ট আতঙ্কের। শামশেরগঞ্জে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। গতকাল রাত থেকে বিবাদ চলছিল, বিবাদ চরমে পৌঁছলে গাম্ভারতলায় দুপক্ষের সংঘর্ষ বাধে এবং এরপর শনিবার দুপুরে ব্যাপক পরিমাণে বোমাবাজি হয় বলে খবর এবং ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এবং তারপর যে ছবি দেখা যাচ্ছে, সেখানে দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দুষ্কৃতীরা, হাতে রয়েছে তাদের ধারালো অস্ত্র। এখন প্রশ্ন উঠছে যে এত গোলাগুলি, বন্দুক, এত অস্ত্র তাদের হাতে এভাবে আসছে কি করে, বোমাবাজি হচ্ছে কি করে? তাহলে শামশেরগঞ্জ কি এই বোমাবাজি এবং যে দুষ্কৃতিমূলক কাজকর্মের একটা আঁতুর ঘর হয়ে উঠেছে? এই প্রশ্ন বারবার করে উঠছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন TV9 বাংলা এক্সক্লুসিভলি। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো হুমায়ুন কবিরের সঙ্গে। হুমায়ুন বাবু, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং যে ছবি যথেষ্ট আতঙ্কের, সেটা হচ্ছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জমি বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হলো। তারপর প্রকাশ্য রাস্তায় কেউ কেউ ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে। এটা কি হচ্ছে? এই নিয়ে তো ইতিমধ্যে বিরোধীরা খোঁচা দিতে শুরু করেছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শামশেরগঞ্জ থানার ইমিডিয়েটলি যারা অস্ত্র নিয়ে ঘুরছে বা যারা এই জমি জায়গাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা আইন ভাঙছে, ইমিডিয়েটলি শামশেরগঞ্জ থানাকে বলবো কড়া পদক্ষেপ করুক। যারা যারা এই আইন ভাঙছে তাদের অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করুক, এটাই বলবো। কিন্তু হুমায়ুন বাবু, এভাবে প্রকাশ্য রাস্তায় তারা দিনের আলোয় অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কি এই যারা অপরাধমূলক কাজকর্ম করছেন তাদের মন থেকে আইনের যে শাস্তির ভয়, সেটা চলে যাচ্ছে? না, শাস্তি তো হওয়া উচিত। নিশ্চয়ই পুলিশকে বলবো, পুলিশ তাদের ক্ষমতা প্রয়োগ করে যারা আইন ভাঙবে বা যারা অস্ত্র নিয়ে কাউকে আক্রমণ করার উদ্দেশ্য ঘুরে বেড়াবে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করে তাদেরকে কোর্টের আওতায় আনতে হবে। কোর্ট তাদের সাজা দেবে, কোর্ট তাদের কাস্টডিতে রাখবে। এটাই তো করতে হবে। এটা ব্যাপারে কোনো মার্সি নেই। এই ব্যাপারে দল কোনোদিন কাউকে দেয় না, প্রশ্রয় দেয় না যে আইন ভাঙবে, মারামারি করবে। যার জমি তার কাগজ কলম শো করে তার জমি সে ভোগ করবে। এখানে জোর জবরদস্তির তো কোনো জায়গা নেই। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে। এবং আমরা এর আগে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। অস্ত্র নিয়ে মেইন রাস্তার মধ্যে যারা না আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং কোথা থেকে এই যে বোমবাজি হলো, কোথা থেকে বোম পেলো, কিভাবে এক্সপ্লোশন হলো, বোমের ইনজুরিতে অনেক লোকের ইনজুর হয়ে যেতে পারে, মারা যেতে পারে। এই এক্সপ্লোসিভ গুলো আগে থেকে রিকভারি করার দরকার ছিল। এবং যদি না রিকভারি হয় তাহলে তো এই বোমগুলো অসামাজিক কাজের জন্যই লাগবে। সুতরাং প্রত্যেকটা জিনিস ইন্টেলিজেন্স মাধ্যমে আগে থেকেই পুলিশ যদি ইন্টারফেয়ার করে এগুলো বার করতো এবং সিজার লিস্টের মধ্যে নিয়ে আসতো এবং দোষী লোককে সাজা দিতে, এই ঘটনাগুলো হতে পারতো না। এই মুহূর্তে তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বাসন্তীতে সেখানেও বোমাবাজি হয়, সেই ছবি আমাদের কাছে এসছে। শামশেরগঞ্জে বোমাবাজির ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এবং নানুরে সেখান থেকেও বোমা উদ্ধার। সাতরা গ্রামের ঝিলতলা শ্মশানের কাছে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা কি কারণে বোমা মজুত করেছিল, তদন্তে নানুর থানা। এবং বাসন্তীর ছবিটা আপনারা দেখছেন। বাসন্তীতে রাজ্য সড়কের পাশে ব্যাগের মধ্যে থেকে 6টি বোমা উদ্ধার পুলিশের। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার বাসন্তী থানার পুলিশের। বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। আরও কেউ জড়িত আছে কিনা তা জানতে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। জ্যোতিপ্রিয় মল্লিককে দুর্নীতির গঙ্গাসাগর বলল ইডি। গঙ্গা সমস্ত কিছু যেমন সাগরে নিয়ে গিয়ে ফেলে, ঠিক তেমন ভাবে রেশন দুর্নীতির সমস্ত লিঙ্ক দিয়ে জুড়ছে জ্যোতিপ্রিয়র সঙ্গে। জ্যোতিপ্রিয়ই দুর্নীতির রিং মাস্টার। আদালতে সওয়াল ইডি। রেশন দুর্নীতির পরিচালনা করছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সামনে না এসে পিছন থেকে দুর্নীতির সব টাকা নিজের পকেটে পুরেছেন। জ্যোতিপ্রিয়র জামিন মামলায় আদালতে সওয়াল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির গঙ্গাসাগর বলল ইডি। গঙ্গা সমস্ত কিছু যেমন সাগরে নিয়ে গিয়ে ফেলে, ঠিক তেমন ভাবে রেশন দুর্নীতির সমস্ত লিঙ্ক গিয়ে জুড়ছে জ্যোতিপ্রিয়র সঙ্গে। জ্যোতিপ্রিয়ই দুর্নীতির রিং মাস্টার। আদালতে সওয়াল ইডি।
সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, জ্যোতিপ্রিয় মল্লিককে এবার দুর্নীতির গঙ্গাসাগর বলল ইডি। একেবারে দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের আজকে জামিনের মামলা শুনানি ছিল এবং সেখানে বিশেষ সরকারি আইনজীবী ইডির তরফ থেকে তিনি জানান যে জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতির গঙ্গাসাগর, তিনি এই বলে কটাক্ষ করেন এবং তার ব্যাখ্যা দিয়ে বলেন যে গঙ্গাসাগরে যেমন গঙ্গা নদী তার সমস্ত অবিবাহিকা নিয়ে মিলিত হচ্ছে, এক্ষেত্রেও দুর্নীতির তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে যে এই রেশন দুর্নীতির সমস্ত কিছুই জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ সমস্ত ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো সংস্থা সবটাই জ্যোতিপ্রিয় মল্লিকের দ্বারাই নিয়ন্ত্রিত। সেই কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে রিং মাস্টার বলেও তুলনা করেছেন বিশেষ সরকারি আইনজীবী। তার কারণ তার বক্তব্য যে তিনি গোটা দুর্নীতিটা নিজেই অপারেট করতেন এবং আড়ালে থেকেই গোটা বিষয়টা অপারেট করতেন। সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিককে এই মন্তব্য করেন বা এই তীর্যক মন্তব্য করেন, কটাক্ষ করেন এবং একই সঙ্গে তার জামিন বাতিল করার সপক্ষেও কিন্তু সওয়াল করেছেন ইডির বিশেষ সরকারি আইনজীবী যে এই পরিস্থিতিতে যদি জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পান তাহলে তদন্ত প্রভাবিত হতে পারে এবং যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অভিযুক্ত তাই তিনি প্রভাবশালী, সেটাও কিন্তু বলেছেন ইডির বিশেষ সরকারি আইনজীবী। বেশ, ধন্যবাদ সুজয়। পরের খবরে আসি। সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে চাইল না সিবিআই। হেফাজতে থাকাকালীন কার্যত অনশন করে মেডিকেল এমার্জেন্সি তৈরির চেষ্টা করছেন সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতে সওয়াল জবাবে বিস্ফোরক দাবি সিবিআই এর। গত 4 দিন ধরে কার্যত অনশনে কালীঘাটের কাকু। খাবার, ওষুধ কিছুই খাচ্ছেন না, সে কারণে রক্তে বাড়ছে সুগারের মাত্রা। আদালতে জানায় সিবিআই, প্রভাবশালীদের নাম মুখে না এনে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি। আদালতে দাবি কেন্দ্রীয় এজেন্সি। অপরদিকে তার মক্কেলের জামিনের জন্য সওয়াল করেন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী। তবে জামিনের আর্জি খারিজ করে কাকুকে 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পলের আবেদনও মঞ্জুর করে আদালত। পরে খবরে আসি। ফের শাসক নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ। ঠিকা সংস্থার কাছে কাটমানি চাওয়ার অভিযোগ জেলা পরিষদ সদস্যার স্বামীর বিরুদ্ধে। পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের চিতমু গ্রামে রাস্তা তৈরির কাজে কাটমানি চাওয়ার অভিযোগ। কাজ শুরুর পর ঠিকা সংস্থার কাছে 10% কাটমানি চায় মন্টু গড়াই ও তার দলবল। টাকা না দেওয়ায় সংস্থার কর্মীদের মারধর, এমনকি প্রাণে মারারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিয়ম না মেনে কাজ করার অভিযোগ জেলা পরিষদ সদস্যার। একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের দুপক্ষের। জেলা পরিষদ থেকে একটা কাজ মঞ্জুরিকৃত হয় চিতমুতে। সংশ্লিষ্ট কনসার্ন জেডপি মেম্বারের হাজব্যান্ড মন্টু গড়াই কত টাকা চেয়েছিল? 10% চাই ওনার। আমার 19.99% লেস আছে। ওনাকে যদি সেই পয়সা না আমি দিই তাহলে উনি কাজ করতে ওখানে দেবেন না। এটা ঠিকাদার বলেছে সেটা তো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এই কথাটা, যেটা উনি বলেছেন যে টাকা চাইছেন বলে। আমাদের অভিযোগ হচ্ছে যে এইটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রোড, এটা মাপ করে নিয়ে বার করে নিয়ে এই কাজটা করা হোক। দুপক্ষই আমাকে একটা অভিযোগ করেছে। নির্দিষ্ট কোনো বোর্ড নেই এবং সেখানে তাদের কিছু রায়তি জায়গা আছে গ্রামের সাধারণ পাবলিকে, সেই রায়তি জায়গার নির্দিষ্ট কোনো পরিমাপ বা কিচ্ছু হয়নি এবং বিভিন্ন দিক থেকে তারা অভিযোগ করেছে যে নির্দিষ্ট পরিমাপ হোক এবং নির্দিষ্ট শিডিউল অনুযায়ী যাতে কাজ হোক, তার জন্য তারা হয়তো সেদিন বলেছে কথাটা।